হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে চিতল মাছ এনেছিল। তো আমি ভাবছি তোমাদের সাথে চিতল মাছের রেসিপিটা শেয়ার করি, মানে আমাদের বাড়ি যেভাবে রান্না হয় সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো মা তো খুবই ভালোবাসে ভিডিও করতে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। করো করো দেখি কেমন করে নাচছো। ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা। কি করেছো? চুল বেঁধেছো? তো চলো এখন সুন্দর রেসিপিটা লাগছে। আমরা দেখিয়ে দিই। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন মা তার মধ্যে লবণ দিয়ে নিচ্ছে, যতটা দরকার পরিমাণ মতো সব লবণ হলুদ দিয়ে দেবে। এখন দিয়ে এটা মেখে ম্যারিনেট করে রাখবে। কড়াই বসানো হয়ে গেছে, এখন গরম হয়ে গেলে মাছটা ভেজে নেবে। তো তার মধ্যে দেখো এইখানে এখন রান্নাতে চলে এসছে, এখন রান্না করবে আমাদের সাথে। আমি ভিডিও করছি আর ওই হেল্প করছে আমাদের। যাই হোক, এখন দেখো মিক্সচারে দিয়ে দিচ্ছে আদা রসুন, দু থেকে তিন কোয়া রসুন, টমেটো, মা লঙ্কা নিতে ভুলে গেছিলো, আবার লঙ্কা নিয়ে আসলো। তো এখানে 5-6টা লঙ্কার কোয়া দিয়ে দিল। এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, আর গরমটা দেখো কতটা টেম্পারেচার গরম হয়েছে পুরো। আমি মাছ ভাজার সামনে থাকতে প্রচুর ভয় পাই, তাও আমি যে কিভাবে ভিডিওটা করেছি সত্যি বলছি প্রচুর ভয় পাচ্ছি। আর দেখতে পারবে ভিডিওটা যেমন হয়েছে যে আমি ভয়টা পাচ্ছি কিনা। অনেক অনেক জায়গাতে ভিডিও করিনি। আমি তো ক্যামেরা তুমি কেন হয়ে যাচ্ছে? গরম না, ওইদিকে ধরতে হবে করে আবার। মাই গড, এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আমি দুটোরই ভিডিও করেছি, তাও মা বলছে কর কর করে, তাও আমি করটা ভিডিও করেছি। তারপরে আর কি গাইজ, আমার মাছ খেতে সেরমটা ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ আমার বেস্ট। হাসি হোক যাই হোক, যত রকমের খাওয়ার দেবে সবচেয়ে বেস্ট আমার ইলিশ। তোমাদের কোন মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই মাছটা আমরা আলু দিয়ে করবো, কারণ মাছ আলু না দিলে মাছের ঝোলে একদমই ভালো লাগে না। আর এই মাছটা বেশিরভাগ আমি দেখেছি আলু না, এমনি সিম্পলভাবে এইভাবে রান্না করে, মাছ দিয়ে খালি, আর কিছু দেয় না আলু। কিন্তু আমাদের বাড়িতে আলু না দিলে আমাদের একদমই ভালো লাগে না খেতে। মাছের ঝোল মানে আলু থাকবেই, আলুটা একটা কি বলবো, যাই হোক। তো ওই তেলটার মধ্যে, তেলটা গরম ছিল, ওখানেই আলু দিয়ে দিয়েছে। আলুটা ভেজে নেবে, ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে নেবে। আর মাঝখানে মা একটু বললো যে একটু দেখিস, আমি তারপরে এখানে এসে একটু দেখছিলাম, কিন্তু আমার ভয় লাগছিলো। তা মাছ ছিল না জন্য কোনো ব্যাপার না, আর সেইভাবে তো আমি রান্না করি না, আর আগেই মানে একটু ভয় ভয় লাগে। তো সেম ওই আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবে মা মশলাগুলো, যেমন এখন দিয়েছে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, দুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে যে মিক্সটা করে রেখেছিল মশলার সেটা দিয়ে দেবে। আদা আদা টমেটো কাঁচা লঙ্কা, লবণ। আপনি এই মশলার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে, যাতে এই মশলার সাথে জিনিসটা মিক্স হয়ে ফ্লেভারটা বেরিয়ে যায়। আর এই মশলাটাকে প্রচুর ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা যত কষানো হয় ততটাই ভালো হয় সবজি, কারণ মশলার মধ্যে যে ফ্লেভারটা থাকে ওটা পুরো সবজির মধ্যে মিক্স হয়ে যায়। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, এখন এটা ঢেকে দেবে মা, আমার যা মনে হয়। তো আরও যেগুলো মশলা ছিল সেগুলো মা বলছিল দিয়ে দেবে এখনই। যেমন এটা হচ্ছে জিরার গুঁড়ো, আমি ঠিকঠাক করে না ভালো করে জানিও না কোনো কোনো সময়। যাই হোক, এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এটা এখন পুরোটা ভালো করে মিক্স করে নেবে। আর দেখো এখানে এখনই মানে মশলাটা মনে হচ্ছে না কতটা সুন্দর হয়ে গেছে, কাঁচা আছে কিন্তু, এখন যতক্ষণ না এটা কষে একদম
ভালো লাল হয়ে যাবে ততক্ষণ হবে না। তো এই যে ঢেকে দিল। এখন দেখো মশলাটা কতটা সুন্দর লাগছে। আলু আমাদের একটু সবাই পছন্দ করে, সেজন্য আলু দিতেই হয়। চিকেন মশলা অনেকে আলু দেয় না। কষানো পুরো ভালোভাবে হয়ে গেছে, এর মধ্যে এখন আলু দিয়ে দেবে। ভেজে রাখা আলু আলুগুলো ভালো করে এর মধ্যে একদম মিক্স করে নেবে, যাতে আলুগুলোর মধ্যে মশলার পুরো আলুটাই জুসিগুলো ঢুকে যায়। খুবই ভালো লাগে এই আলুটা খেতে। জানি না সবাই কি করে আলু ছাড়া মাছের ঝোল খায়, আমার তো একদমই ভালো লাগে না। আলুটা মাছের ঝোলে বেস্ট। এই মশলাটা এখন ঢেকে দেবে, যাতে আলুর মধ্যে, বললাম একটু মশলাটা পুরোটা ভালোভাবে ঢুকে যায়। আর এই যে মিক্সিটা ধুয়ে মা দিয়ে দিল, কারণ ওর মধ্যে আরেকটু মশলা লেগেছিল। যতটা জল লাগবে ততটা দিয়ে নিল, একবারে ঝোল যতটুকু দরকার আমাদের। আর এটা আমাদের ডিনারের থাকবে। তো রাতেই আমরা বেশিরভাগ মাছ মাংসটা খাই, কারণ দিনের বেলা বাবা দাদা থাকে না সেরম, তার জন্য খাওয়া সেরমভাবে হয় না আমাদের। রাতেই সবাই একসাথে থাকি, তখনই আমাদের বেশি হয়। তো দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলোর সাইজগুলো অনেকই বড় ছিল। আর তোমরা কে কে মাছ খেতে খুবই ভালোবাসো? আমার তো কি বলবো, যাই হোক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। রেডি আমাদের চিতল মাছের ঝোল। তো তোমাদের কার কার ভালো লাগে চিতল মাছ অবশ্যই কমেন্ট করে জানিও, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি সপ্তাহে 2টো করে ভিডিও তো ফুল ব্লগ ছাড়ি, আর শর্ট ব্লগ রোজই ছাড়ি। তো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল। তো আজকের জন্য আজকের জন্য বাই গাইস, টেক কেয়ার, বাই বাই।